अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह वस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह वस्सलातु वस्सलामु अलैका या रहमतल लिल आलमीन। अस्सलामु अलैकुम या कुतुबुल इरशाद, दादा जान किबला जान अल्लामा शेख सैयद अब्दुल खालिद रज़ियल्लाहु अन्हु। अस्सलामु अलैकुम या इमाम तरीक़त अल्लामा शेख सैयद बुरहानुद्दीन रज़ियल्लाहु अन्हु। अस्सलामु अलैकुम या चाचा जन किबला अल्लामा शेख सैयद कासरा बादशाह मददिल्लाहुल आली। अस्सलामु अलैकुम या मुर्शिद किबला जान अल्लामा शेख सैयद मंजूर अहमद अल अहमदी वैसी रिफाई रज़ियल्लाहु अन्हु। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ভান্ডার থেকে আমাদের সকলের উপরে, যারা মাহফিলে উপস্থিত আছে, যারা আশেপাশে আছে, সকলের উপরে আল্লাহর খাস রহমত বর্ষিত হোক। ধৈর্য আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। ধৈর্য ধরে শোনা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এবং যা শুনলাম তার থেকে শিক্ষা নেওয়া, এটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। সাথে সাথে এটা আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ যে তোমরা শেখো। আমাদেরকে শিখতে পাঠিয়েছেন। আমি এখানে এসে বাদ আসর জানতে পারলাম আজকে চাচাজান কিবলা জানের ইসালে সব পালন হচ্ছে। আমি একদিকে নিজেকে বেয়াদবি মনে করলাম, আবার সাথে সাথে ওই যে জানার কথা বলা দেওয়া হয়েছে যে জ্ঞান অর্জন করো, সেটাতে নিজেকে আবার ভাগ্যবানও মনে করলাম যে আমি কোন দাদা জানের গুরুসাদ সন্তান, যিনি সর্বশেষ এখানের খেলাফত প্রাপ্ত ছিলেন। তার বেসাল শরীফ সামনে আসতেছেন, সেখানে আমি পরোক্ষ প্রত্যক্ষ যেভাবেই হোক আসতে পেরেছি। যদিও সেটা জানা ছিল না, তবু আল্লাহ যেভাবেই হোক আমাকে এনেছেন, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করি। উনি ওই বাবার সন্তান যে বাবা আপনাদের সাথে একই জমিতে ঘুমান,
শরীরটা পড়ে আছে এখানে। ওলি আল্লাহদের কোনো মৃত্যু নেই, আমাদের সাধারণ মানুষেরই নাই। তা কবরে অবস্থান করেন, ইবাদত করেন, তাদেরকে রিজিক দেওয়া হয়, সকালবেলা ডিম পোস্ট দিয়ে নাস্তা দেওয়া হয়, বেহেশতি খানা 3 বেলা তারা ওখানে খান, যখন যা খুশি তাই খান। সেই একজন একটা টুকরা এখানে এই সুতরে শরীফে রাখা আছে, যেখানে আমাদের দাদাজান কেবলা আরাম করতেছেন। সেই গ্রামের অধিবাসী আপনারা, আমরা সেই সুগ্রাণ নিতে এখানে আসি। এখানে আসলে মনের খোরাকও পাই, আবার মহব্বতের খোরাকও পাই। যিনি এখানে শুয়ে আছেন, আপনারা আমার আগে কথাগুলো অনেকে থেকে শুনলেন। যিনি ওই ব্যক্তিত্ব, আমাদের সামনে না থেকেও আমাদের সামনে আছেন। ভালোবাসার জন যদি সামনে আসে, খেজুর দেন খেতে, সেই ওলি। কারণ উনি যখন খেজুর খাচ্ছিলেন, তখন যদি উনার ভালোবাসা মহব্বতের কেউ উনার দরবারে, উনার কদমে আসে, দাদাজান কয়ে সালাম দেন, উনি খেজুর খেতে দেন। এই দরবার, সেই দরবারে আমরা বসে আছি। প্রতি মুহূর্তে কত বেয়াদবি করতেছি তা জানি না। এত রাত্র করে ধৈর্য ধরে আপনারাও বসে আছেন, আমিও বসে আছি। কথা বলার তো অনেক আছে, কিন্তু এই দরবারে শিক্ষা দেওয়ার কিছু নাই। এই দরবার থেকে শিক্ষা পেতে হলে একটাই মাত্র উপায়, চক্ষু বন্ধ করো, নিজের আত্মার সাথে কথা বলো। দেখবা এই আত্মা, উনি যে এখানে শুয়ে আছেন, তার আত্মার সাথে সংযোগ হবে, তোমার কাল্পে আলোকিত হবে, তুমি অনেক কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি ভেবেছিলাম যে আরো আগে স্টেজে উঠবো, মাহফিল অধিক রাত্রে করলে দূরের থেকে যারা আপনারা আসছেন তাদের ফেরত যেতে অসুবিধা হয়, কিন্তু আল্লাহর যেটা ইচ্ছা সেটাই তো হবে। নসিহত করার কোনো যোগ্যতা বাবা যে আমার নাই। শিক্ষা, দুনিয়াবী শিক্ষার সাথে সাথে যে শিক্ষা আমরা আসল শিক্ষা অর্জন করার প্রয়োজন আমাদের, সেটা হলো মারিফাতের শিক্ষা। তরিকতের মাধ্যমে আমরা সেটা শিখতে পারি, সেটা হলো তরিকত স্কুল। তো তরিকতে ইউনিভার্সিটির নিচে বসে থাকি, কয়জন তরিকতপন্থী শুধু সবুজ টুপি, সবুজ পাগড়ি, সবুজ কুর্তা মাথায় দিয়া বেয়াদ্দ মুস্তাক আপনাদের সামনে বসে রয়েছে, তাতে কি সব জ্ঞানী হয়ে গেছে? না। যখন আমার আত্মা, আমার কাল যখন
ওই কাল্পের সাথে সংযোগ হবে, তখনই শুধু আমার কাল্প জ্ঞান লাভ করবে। কথা একটা মনে আসলো বা এই মুহূর্তে, আমি বাংলাদেশে পরশুদিন আসছি। আমার আরো আগে আসার কথা, এক সপ্তাহ আগে আসার কথা ছিল। তো এটা রবিউল আউয়াল মাস। এই মাসে আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাহফিল করব। নবী প্রেম আবার পুনর্জাগ্রত করব সকলের মনে, কারণ আমাদের এগুলি তো ছাতা পড়ে যায়। তো সেগুলো ছাতা পরিষ্কার করে ময়লাটা পরিষ্কার করে আবার নতুনভাবে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাওয়া যায় কিনা সেই চেষ্টা করব। তাই এই মাসে আমরা খুশি, বড় ঈদের খুশি করি, ঈদে মিলাদুন নবীর কাসিদা পড়ি, মাহফিল করি, বিভিন্ন কিছু করি। তো আমার অলরেডি টিকিট সব কিছু বুকিং হয়ে গেছে। হঠাৎ খেয়াল হলো 12ই রবিউল আউয়াল মাস যাচ্ছি আমি বাংলাদেশে। এই রবিউল আউয়াল মাসে তো আমি কখনো মদিনায় যেতে পারিনি। অন্যান্য সময় গেছি, আগে পিছিয়ে গেছি। আপনাদের দোয়ায় মাশাআল্লাহ সৌভাগ্যবানদের ভিতরে আমিও একজন, অনেকবারই যেতে পেরেছি। তো সাথে সাথে ইচ্ছা হলো, তো ট্রাভেল এজেন্সিওয়ালাকে ফোন করলাম যে সে পাকিস্তানি, যে ভাই সাহেব, চেঞ্জ মাই টিকিট ভায়া মক্কা এন্ড মদিনা, আমার টিকিটটা বদলায়া উমরা করে যেন যেতে পারি সেই ব্যবস্থাটা করে দাও। তো আমাকে বলে যে তোমার টিকিট অলরেডি কিনা হয়ে গেছে, এখন যদি টিকিট বদলাতে চাই তাহলে জরিমানায় দিতে হবে অনেক, তারপরে তো আবার নতুন করে টিকিট হবে। এবং সেখানে যদি তুমি তো আবার, সে আমাকে তুমি করে বলে, তুমি তো আবার মদিনা শরীফ গেলে 8 দিন 10 দিনের নিচে থাকতে চাও না, তো ওখানে হোটেল ভাড়া অনেক বেশি এই মাসে। আমি এই যে তুমি কইলা এই মাসে, এই জন্যই তো আমি তোমার কইলাম যে আমার ব্যবস্থাটা করে দাও, রাইট? কয় যে ঠিক আছে, আমি দেখি কি হয়। দেখো 2 দিন 48 ঘন্টা জ্বালাইছে, মানে 2 দিন অপেক্ষা করাইছে, মানে জ্বালাইছে, তাই না? অপেক্ষা করাটা একটা জ্বালান না? 2 দিন পরে ফোন করে কইতেছে যে সব ব্যবস্থা হয়ে গেছে। তো টাকা যেটা বেশি লাগার কথা সেটা তত বেশি লাগে নাই, কারণ আমার যে ট্রাভেল এজেন্সির একটা ডিসকাউন্ট পাই সারা বছরে, ট্রাভেল এজেন্সিওয়ালারা নাকি একটা ডিসকাউন্ট পাই, এটা তো জানতাম না। ওই ডিসকাউন্টটা তোমাকে দিয়ে দিছি, কারণ তুমি যতবার মদিনা শরীফে যাও সেখান থেকে আমার জন্য যদি দোয়া করো, এটা আমি টের পাই। এবং তুমি যে সেখানে গিয়ে আমাকে কল করো, আমি খুব খুশি হই। এই জন্য আমার এই বছরের যা ডিসকাউন্ট আমি প্লেনওয়ালা গতিকা পাই, সেইটা আমি তোমার দিয়ে দিছি। তোমার মাত্র $2000 বেশি লাগবে। আলহামদুলিল্লাহ, যেখানে প্রতিবার হজ মানে উমরা করে বাংলাদেশে সহ টিকিট সহ শুধু উমরা করতেই আমার $6000 বেশি লাগতো, সেখানে আমার $2000 হয়ে গেছে, তাও রবিউল আউয়াল মাসে। তো কুতুবুল ইরশাদের কাছে যখন এই 24 ঘন্টায় 48 ঘন্টায় যখন আমি গেলাম, ওখানে শেখ মঞ্জুর আহমদের নিয়ে শোয়াই দিচ্ছেন, আর আমি একটু রবিউল আউয়াল মাসে আসতে চাই, এত কৃপণতা আপনাদের। তো লাগছে নি গুতাটা? হ্যাঁ,
তখনই এটা পাশ হয়ে গেছে। এখন মদিনা শরীফ গেলাম, প্রথম রাত্রে তাহাজ্জুদের আগে গিয়ে তাহাজ্জুদ পড়তেছি, পড়ে এখন সেখানে জিয়ারতের জন্য সালাম দিতে হয়, দুরূদ শরীফ পড়ি, জিয়ারত তো আর হয় না। দ্বিতীয় দিন বুঝছি কথা, কারণ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারোর সাথে সাক্ষাৎ করতে না চান, দেখা দিতে না চান, সে তাকে দেখবেন না। এটাই তো হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, তাই না? এটাই তো হাদিস না? তাহলে আমার কথা যদি দেখা না হয়, তাহলে আরো কারো দিয়ে কথা কয়, তাই না? তাহলে আর কারো দিয়ে কথা কয়, দেখি না কি হয়। তো এইখানে আসছিলাম, একবার আমার খেজুর খাওয়াইছিল, আমি বললাম যে খেজুরের বিচিটা আমি এখনো রেখে দিছি, যদি আমার সাক্ষাৎ না হয় তাহলে এইবার খেজুরের বিচিটা শুকিয়ে গেছে গা, এইটাতে চাপাইতে শেষ করে খেয়ে শেষ করলাম, কারণ এইটা আমি রেখে দিছি সুবিনিয়ার হিসাবে। এটাতে কি কয়, বরকতের জন্য আমার ইয়াতে উঠায় রাখছি, শোকেসে উঠায় রাখছি আমি। দ্বিতীয় দিন তাহাজ্জুদ পড়লাম, দুরূদ শরীফ পড়তে আসে, হঠাৎ করে ওই কাছে দিয়ে আসলো, তুমি কি বুঝো না আমার অন্তরের জ্বালা ও মুর্শিদ। এবার কাদেরকে ধরলাম? মুর্শিদকে ধরলাম, যে আমি যে আছি, আমার অন্তরের জ্বালা কি তুমি বুঝো না? মুর্শিদদের বদৌলতে, সুপারিশে ইনশাল্লাহ আশা পূর্ণ হলো। তো সেই মুর্শিদদের কাছে থাকতে হবে বাবারা। এই যে মিয়ারি প্রিন্সিপাল সাহেব বললেন যে কবরে সওয়াল জবাব করতেছে, একই কথা বুঝতেছে, তাই না? এখন আমার মুর্শিদ যদি সত্যিকারের সঠিক আল্লাহর ওলি হয়ে থাকেন, আমার মুর্শিদ যেটা বলতেছেন সেটা অবশ্যই অবশ্যই আমার আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে হলো আমার আল্লাহর কথা। তো আমি যদি পা পর্যন্ত ধরতে পারি, তাহলে সারা শরীর বেয়ে আমার স্পর্শটা, পায়ের স্পর্শটা মাথার চুল পর্যন্ত যা কিনা, রাইট? তো আমি যদি মুর্শিদের কদমে স্থান পাই, তাহলে মোহাম্মদ দেখতে দেখতে আমার জান চলে যাবে, তোকে দেখতে দেখতে আমার জান চলে যাবে, কইতে কইতে না, রাইট? বাবারা, কথা সংক্ষেপ করে, রাত্র অনেক হয়ে গেছে। আমরা দুনিয়াতে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন খুব মহব্বত করে। কেন মহব্বত করে সৃষ্টি করেছেন? আল্লাহ তো এর আগে জিন সৃষ্টি করেছেন, অনেক ফেরেশতাদের সৃষ্টি করেছেন, অনেক কিছুই সৃষ্টি করেছেন। তো আমাদেরকে এত মহব্বত করে কেন সৃষ্টি করেছেন? উনি আল্লাহ রাব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন,
তাকে যেন আমরা ভালোবাসতে পারি, সেই জন্য আল্লাহ আমাদেরকে ভালোবাসেন। সেই জন্যই আমাদের দুনিয়াতে আসে যে এই বান্দাগুলো, আমার এই বান্দাগুলো দুনিয়াতে গিয়ে আমার বন্ধু আকা মাওলা, আমার বন্ধু আমার রাসূল তাকে ভালোবাসবে জানের চেয়েও বেশি। এখন আমরা কি কেউ জানের চেয়ে বেশি ভালোবাসতে পারি না? আরে আমার ফুটটাকে তো আমি জানের চেয়ে বেশি ভালোবাসি না। যদি মারামারি লাগে, বাজারের মধ্যে লাইঠালাইঠি শুরু হয়, তো বাপে দৌড় দিব আগে না ফুটরে লইয়া দৌড় দিব, সেই চিন্তা তো করে না, বাপে আগে দৌড় দেয়, আবার ফুটু আরেকখানা দৌড় দেয়। যার যার জানলে হে পালাতে চেষ্টা করে। কিন্তু এই যে মহব্বত সম্পর্ক যেখানে সৃষ্টি হয়ে যায়, সেখানে লইয়া পুকুরে আগ্রায়া মুরগি যেমন মোরগ তার ছাউরে পাত্রা তোলে আগলায় ধরে সিলের থেকে থাপা দিতে যেমন না পারে, আমাদের ভালোবাসার ধন যাকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি ভালোবাসেন, তিনি আমাদেরকে ওইভাবে আগলায় ধরে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। শুধু আমরা উনি শুধু ইয়ামতি ইয়ামতি বলেই শেষ করে দেন নাই। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ রাব্বুল আলামিন থেকে নির্দেশ এসেছেন যে আপনি আর অমুকের জন্য দোয়া করবেন না বা ভালো চাইবেন না, ততক্ষণ পর্যন্ত উনি ওই কাফের হোক আর যেই হোক তার জন্য দোয়া করে গেছেন, তাই না? আমি তো আলেম না, আমি তো আরবিতে আপনারা সুন্দর করে করতে পারতাম না, এই জন্য কইলাম আর কি। তো বাবা আমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে, কথা সংক্ষেপ, অনেক রাত হয়েছে। আল্লাহর বন্ধুর পায়রবি করতে, আর কোনো কারণে পাঠায় নাই আমাদেরকে। নামাজ পড়বো, রোজা রাখবো, জন্য হাত শরীয়তে যত আইন কানুন আছে সেগুলো হলো একটা মাধ্যম। কিভাবে কিভাবে আমার ভালোবাসাকে আমি প্রকাশ করব, সেটা একটা মাধ্যম। আমরা রবিউল আউয়াল মাসের বিভিন্ন কাসিদা শরীফ পড়ি, অন্যান্য অসংখ্য কাসিদা শরীফ মুর্শিদ কাবলা লিখে গেছেন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের শানে, সেগুলো পড়ি। আজকে এক জায়গায় শুনলাম যে হিন্দি গানের ভাষায় আর কত এগুলো শুনবো, এটা তো ভালো কথা। হিন্দি গান শুনলে মনটা যদি প্রফুল্ল হয় তাহলে সেটা একটা ওষুধ। এখন সেই সুরে যদি আমি আমার আল্লাহর ভালোবাসাটাকে প্রকাশ করতে পারি বা আল্লাহর ভালোবাসা আমি উপলব্ধি করতে পারি বা পাইতে পারি, সেই সুরে যদি আমি আমার আকামল হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার হৃদয় রিঙ্গার ও ভালোবাসা জানাতে পারি এবং ভালোবাসা ফেরত পেতে পারি, তাহলে অসুবিধা কি? কাসিদা শরীফ হলো জিক্রুন নবী। অবশ্য আজকাল দেখা যায় বিভিন্ন জায়গায় মাহফিল হয়, শুনি, দেখি, ভিডিওতে দেখায়, দাঁড়ায় দাঁড়ায় সবাই নেচে নেচেও অনেকে কাসিদা পড়া শুরু করো। বেয়াদবি বেয়াদবি বেয়াদবি, নিছক বেয়াদবি। জিক্রুন নবী ভালোবাসার সাথে যদি এই কাসিদা শরীফ না পড়া হয় সেটা তো বেয়াদবি হলো। এই রবিউল আউয়াল মাসে, এই রহমতের মাসে আমি যদি আমার ভালোবাসা আমার কাসিদা শরীফের মাধ্যমে জিক্রুন নবী প্রকাশ করতে না পারলাম, তাহলে আমার ওই গান গাওয়া ছাড়া কিছু না। যে কথাটা শুনছি সেই কথাটাই আজকে কথা।
বাবা যখন তোমরা কাসিদা পড়বা যেই অবস্থায় তোমরা নামাজে দাঁড়াও দুনিয়ার সমস্ত সম্পর্ক ত্যাগ করে যখন আমি আল্লাহর সামনে দাঁড়ালাম সিজদা করার জন্য, ঠিক তেমনি দুনিয়ার সকল ভালোবাসাকে ত্যাগ করে আমি আমার নবীকে ভালোবাসবো, আমার রাসূলকে আকা মাওলাকে ভালোবাসবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। এটা যতক্ষণ পর্যন্ত আমার মনের ভিতরে না আসবে আমি ভালোবাসা পাবো না। এখন আমি যদি আমার প্রিয় সন্তানটাকে বলি মাকে তোমারে ভালোবাসি, আমার মেয়েটাকে বলছে এটা বাবা কি কয়, ভালোবাসার কথা কি এইভাবে কয়? আমি যদি ভালোবাসাটা বলার মতো বলে মাগো আমি তোমাকে খুব ভালোবাসি, তখন সেটা ভালোবাসার মতো প্রকাশ পেল। তখন সেটা প্রকাশ পেল ভালোবাসার মতো। আমাদেরকে আল্লাহ রাব্বুল পাঠিয়েছেন, আমাদের প্রথম পদক্ষেপ হলো আমাদেরকে কালেমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ তারপরে তো রাসূল মেসেঞ্জার। এখন আমরা যখন দুনিয়াতে আসছি তার আগে আমরা রূহের জগতে যখন ছিলাম সেখানে কেউ হিন্দু ছিল না, কেউ বৌদ্ধ ছিল না, কেউ খ্রিস্টান ছিল না, কেউ ভারতী ছিল না, কেউ মুসলমান ছিল না, সবাই মুসলমান ছিল। কোন সময় মুসলমান হয়েছে? যখন আল্লাহ কইছে যে আমি কি তোমাদের খোদা না? আমরা সবাই কি করছি, আরবিটা কি করি, বালা করি, হ্যাঁ কালু। আর আমার মুখে তো আরবি না, মূর্খ মানুষ না। তো আমরা তখন কইছে যে হ্যাঁ আল্লাহ তুমি আমাদের আল্লাহ। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখায় বলেছেন ইনি তোমাদের রাসূল, পরিচয় করায় দিয়েছেন। আমরা তখন উনার দিকে তাকিয়েছি, উনার নূরের দিকে তাকিয়েছি। যার দৃষ্টি যেখানে পড়েছে, কারো পায়ের নখের দিকে পড়েছে, কারো হাঁটুতে পড়েছে, কারো মুখমণ্ডলে, কারো নাভিস্থলে পড়েছে, কারো বুকে সিনাতে পড়েছে, কারো পেশানিতে পড়েছে, কারো চুলে পড়েছে, বিভিন্ন জায়গায় সবাই দেখছে। একজন এক ঝলক যদি আমি বলি এই লোকটাকে দিকে তাকান, সবার দৃষ্টিকে এক জায়গায় পড়বে? সবাই দৃষ্টিতে এক জায়গায় পড়বে না। যারা ওই পেশানি মুবারকের দিকে তাকিয়েছেন তারা নবী রাসূল সিদ্দিকীন হয়েছেন, যারা সিনার দিকে তাকিয়েছেন তারা ওলি আল্লাহ হয়েছেন, যারা সবসময় সিনার মধ্যে থাকে বলে আল্লাহ কইতেছে করেছে যে ওলিদের কোনো ভয় নাই, কারণ তারা আমার, আমি যাকে ভালোবাসি তার সিনার ভিতরে এরা ঢুকে গেছিল গা। কেন আল্লাহ কইছে এই কথা? যে আমার যারা ওলি তারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কারণ তারা আমার বন্ধুর, আমার হাবিবের, আমার দোস্তের, আমার সবচেয়ে প্রিয়জনের সিনাতে তারা স্থান পেয়েছে, তাই না? এখন ছেলেটা জন্ম নিলাম, আপনার কাছে সময় আছে 10 মিনিট? ছেলেটা জন্ম নেওয়ার পরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আমরা অটোমেটিক মুসলমান হয়েছে। ঢাকা শহরেও এখন অটোমেটিক গাড়ি গেছে, আগে যেমন লাটু গিয়ার শিফট করে করে চালাইতো, এখন অটোমেটিক গিয়ার, রাইট? আমেরিকাতে আমরা অটোমেটিক গাড়ি চালাই, শুধু স্টারিংটা বইয়ে ধরে রাখি আর অ্যাক্সিলারেটর চাপি গাড়ি চলে। তো আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মাশাআল্লাহ অটোমেটিক মুসলমান হয়ে গেছে। তো ওই হিন্দুর ঘরে যে ছেলেটা জন্ম হয়েছে তার মায়ে ওই ছোটবেলায় এখানে কপালের মধ্যে টিকা লাগাই দিছে। ওই
মূর্তির কাছে মাথা ঢোকাইছে, তার বাপ মা তাকে যেভাবে শিক্ষা দিছে সেও বড় হইয়া হিন্দু হয়ে গেছে, তাই না? আমার বাপ মা কি করছে, আমার কানের মধ্যে আজান দিছে, রাইট? তারপরে যখন একটু একটু কথা বলবো তখন আমার মায় কইছে আল্লাহ, বলে আল্লাহ। তো বাচ্চাটাও আল্লাহ করলে, আল্লাহ শব্দটা শুনে ওটা তো ফেরেশতা, রাইট? ওটা হাসি দিছে, দিছে না হাসি? তো ওই হিন্দু ছেলেটাও হাসি দেয় নাই কেন? কারণ সে কিন্তু তখনও মুসলমান আছে, কিন্তু ওই যে তার বাবা মা ওই মুহূর্তে যখন আমার আল্লাহ, আমার মাওলা যখন হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইছিল, তখন তার বাপ মা মাটির দিকে তাকায় আসছিল। যে জন্য আজকে ওই মাটির দিয়া মূর্তি বানায় নিজেরা চেহারা সরুদ বানায়, এইটা এই মূর্তি, এটা এই মূর্তি, এটা এই মূর্তি, এটা মূর্তি, এইটা শক্তির মূর্তি পূজা করে। এখন আমি কলেমা পড়লাম, যখন আমার জ্ঞান হলো তখন শুরু হবে আমার হিসাবের খাতা খোলা। তখন আমার হিসাবের খাতা খুলে গেল। তখন যদি আমার জ্ঞান দিয়ে আমি সত্যিকারের আল্লাহকে, সত্যিকারের কে আমাকে তৈরি করেছেন, কে আমার ক্রিয়েটার, if I cannot find it out, তাহলে আমি ওই হিন্দুই রয়ে গেলাম। তখন আমি হিন্দুই রয়ে গেলাম। তো আমাদেরকে কলেমা কি ওই ছোটবেলায় বাচ্চাটারই কলেমা পড়ায় না? আমরা যখন একটু একটু বোঝার চেষ্টা করলাম, হাঁটাচড়া করতে আসি, তখন আমাদেরকে ওই কলেমা শিক্ষা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এই সামান্য দুইটা শব্দ, ছোট্ট একটা শব্দ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মেসেঞ্জার, এই দুটো কথা কয়ে যদি আমি মুসলমান হয়ে গেলাম, এসে সহজ জিনিস কিছু আছে হওয়ার? একেবারে আমি মুসলমান হয়েছি, কারণ মরলে তো আমি ব্যস্ত যাবই না। আমার ইমানে, আমার বিশ্বাসে যখনই সামান্যতম খেদ ঢুকলো, তখনই আমার ইমান চলে গেল, আমার মুসলমানের থেকে আমি বাদ পড়ে গেলাম। আবার কিছুক্ষণ 1-5 মিনিট পরেই আমি আবার মনে মনে আস্তাগফিরুল্লাহ পড়লাম, আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার ইমান ফেরত আসলো। এটাই আমাদেরকে প্রতিদিন করতে হবে। আমরা একটা মিথ্যা কথা কইলাম, কারণ আমাকে তো মিথ্যা কথা বলা না যায়, তাই না? আমি যখন মিথ্যা কথা বললাম, আমার ইমান নষ্ট হয়ে গেল, আমি বেঈমান হয়ে গেলাম, মানে আমি অন্য ধর্মেরও হয়ে যেতে পারি। তখনই আমি আস্তাগফিরুল্লাহ বলে আবার কলেমা পড়ে আমি আসলাম, মুসলমান হলাম আবার। এখন একটা গ্লাসে পানি ভর্তি, একটা গ্লাস একদম পানি ভর্তি, এখন যদি সেটাতে আমি আরো একটু পানি ঢালি, সেই পানিটা কি গ্লাসে থাকবে না গড়ায় মাটিতে পড়ে যাবে বা টেবিলে পড়ে যাবে? মাটিতে পড়ে যাবে, তাই না? তো গুনাহ দিয়া, অবিশ্বাস দিয়া, বেয়াদবি দিয়া আমার ওই গ্লাস তো সবসময় ভর্তি থাকে। আমি এখন যতবারই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, ওই গ্লাসের ভিতরে তো আর জায়গা নাই যে ওইটা ওইখানে গেল এবং আমি মুসলমান হইলাম। আমার কথাটা কি খুব কঠিনভাবে আমি কইতে আছি? সায়েন্স, রকেট সায়েন্স না, রাইট? আমার গ্লাসটাকে আগে একটু খালি করতে হবে, তারপরে সেখানে যখন আমি কমু পানি ঢালবো আর একটু, তখন সেটা ওই গ্লাসে থাকবে। আমরা যখন মুসলমান
প্রাপ্তবয়স্ক হয়ে আমরা যখন মুসলমান হয়েছি তখন আমাদের ওই গ্লাস অলরেডি গুণা দিয়া ঠুপো ঠুপো করে ভরে রয়েছে, যেটা নিয়ে একটা ভর্তি গ্লাস পানি একেবারে চুপে চুপে গ্লাস, এটা নিয়ে মানুষে জোরে জোরে হাঁটতে পারে? পানি পড়ে যায়, কেন হাঁটতে পারে না? কারণ সেখানে আর ধারণ ক্ষমতা, ওই গ্লাসের ধারণ ক্ষমতাটা আর নাই। এখন আমি যতই কলেমা পড়ি না কেন, যতই জিক্রুন নবী করি না কেন, যতই আল্লাহকে ভালোবাসি করি না কেন, আল্লাহকে ভয় করি, আরে আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহকে ভয় করবো কেন? আল্লাহ কি রামদালে খাড়ায় থাকে আল্লাহকে ভয় করতে বসে? আল্লাহ বুঝতেছে আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি, ভয় আমি সেটাকে করবো যে আমার ভালোবাসার ভিতরে কোনো ময়লা যাতে না ঢুকে, ওই ময়লা ঢুকলে আল্লাহ নারাজ হন, ওই নারাজিটাকে আমি ভয় করব। সেইটা হইল আল্লাহকে ভয় করা। সেই জন্যই এই ওলিরা কি শেখান, এই সতর শরীফে আসলে আপনারা কি শিখেন? গ্লাসটাকে জিক্রুল্লাহ, জিক্রুল নবী দিয়ে গ্লাসের পানিটাকে শোষণ করে ফেলো, ওখানে জায়গা হোক, তারপরে কলেমা পড়ো, ওটাতে একবার তুমি ইমানদার হয়ে গেছো। এখন আমি বাইশ ভালো ইমানদার, কথা আমার শেষ করতেছি আমি কথা, এখন আমি ভালো ইমানদার হয়ে গেছি। সুতরা হুজুরে যা কইছেন মাশাআল্লাহ আমি সেই মতো কাজ করছি, এখন ভালো ইমানদার হয়ে গেছে। ভরা গ্লাসটা লয়ে আমি আঁকতে পারি, পানি যে পড়ে জায়গা। এখন ওই আল্লাহর ওলির জ্ঞান মহব্বত আপনার কাছে দিতে আছে। এখন এক গ্লাস পানির বদলে মনে করেন এক গ্লাস দুধ লইছেন, একেবারে চুপাচুপ পূর্ণ গ্লাস ভর্তি দুধ, দুধ নিয়ে আঁকতে পারবেন আপনি? এখন ওই দুধটার ভিতরে মহব্বত মিশান, ওলিদের মহব্বত মিশান, হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মিশান, একটু চিনি মিশান, মিশায়া ওটাকে এক জায়গায় সুন্দর করে রেখে দেন, কিছুক্ষণ পরে এটা দধি হয়ে যাব। এবার হাঁটতে পারবেন? পুরা গ্লাসটার ভিতরে যদি এখন দই হয়, পুরা দই ভর্তি গ্লাস, সেটা দিয়ে হাঁটতে পারবেন না। এইটাই সূত্রটাতে শেখায়, তুমি আসো, তোমার গ্লাসকে খালি করে আসো, সেটাতে আমি দুধ ভরে দিব এবং সেটাকে দুধের দই করে জমাই দেব, যাতে তুমি দৌড় দিয়ে যেতে পারবে আসতে। তো আমরা সেই জন্যই অলির দরবারে আসি, যে আমাদের ওই দুধ গ্লাসের ভিতরে যেন ওনারা মহব্বতের চিনি মিশায়া, মিষ্টি মিশায়া দেয়, তারপরে এক টুকরা লেবুর শরবত, লেবুর রসও এক ফোঁটা দুই ফোঁটা দেয়, তাড়াতাড়ি জমানোর লিগা। ওই যে একজন আরেকজনে খেলা করতেছে, ওলি আরেকজনকে বানিয়ে দিছে, সেগুলোকে যে এক টুকরা দু এক ফোঁটা লেবুর রস দেয় তাড়াতাড়ি হওয়ার জন্য, যাতে এই দই আর না গলে। সেটাই হলো মহব্বত। যতক্ষণ পর্যন্ত আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আমার ওই গ্লাসের দুধের ভিতরে না আসলো, আমার দুধ দই হলো না, আমি এবার হাঁটতে পারবো না, দৌড়বো তো দূরে থাকবো। কথা সহজভাবে বুঝতে পারছি না, যাই না, মূর্খ সূক্ষ্ম মানুষ। ওই যে মাওলানা সাহেব বললেন না, ইংরেজি শিক্ষিত, আরবি শিক্ষিত। বছর দুয়েক আগে আমি মদিনা মুনাওয়ারায় উমরা করতে গেলাম,
তখন একজন মাঝবয়সী লোক এসে আমার নাম ধরে পিছন থেকে ডাকলেন। তো ভাবলাম যে বাংলাদেশি কোনো কেউ হয়তো চিনে বা মুর্শিদ কাবলার বা আমাদের মাথায় এই টুপি দেখছে। তো সে আরবিতে সালাম দিল, আমাকে শেখ মুশতাক বলে ডাকলো। তো আমি তার মুখের দিকে তাকিয়ে দেখলাম, না এটা তো বাঙালি চেহারা না, সে আমার নাম ধরে ডাকলো কেমনে? আমি একটু ভয় পেয়ে গেলাম গা, কারণ আমাকে ওই কুত্তা দেখলে ওখানে সৌদি আরবের সাবেক জ্বলনীয় হয়, বুঝছেন না, একটু জ্বলনীয় হয়। তো ভাবলাম যে আবার ওই জ্বলনীয় হলে কেউ দু একজন যদি হয়ে থাকে যে আবার পুরান যে আটকাইব পারে, সেটা কিনা। সে আমার মেয়ের কথা জিজ্ঞেস করলো, আরো অবাক হওয়ার কথা, মেয়ের নাম ধরে জিজ্ঞেস করলো। আমাকে বলো, তুমি তোমার মেয়ে আর তোমার ওয়াইফকে খুঁজতেছ? কারণ মসজিদ থেকে এত শত হাজার হাজার লোক একসাথে বেরোতেছে, ওদের কাছে ওদের হোটেলের ঠিক চাবি দিয়ে দিছে, ওরা ওদের মতো হোটেলে যায়, আমার জন্য অপেক্ষা করানো লাগে না, আমার মতো আমি যাই। তো সেদিন আসার 2-3 দিন আগে ভাবলাম যে একটু একসাথে যদি যাই, হোটেলে যাওয়ার আগে কিছু কেনাকাটা করি, কিছু তসবি কিনবো, কিছু খেজুর কিনবো এসছে। তো বলো যে তুমি তোমার মেয়ে এবং তোমার ওয়াইফকে খুঁজতেছ? দুজনের নাম ধরে ডাকছে। আমার তখন কাঠের যে মনে হচ্ছে গরম বাতাস বাড়িতে আসে। আমি বললাম যে জি। বলো যে এখান থেকে গিয়া ওই ডান পাশে যখন টার্ন নেবা, ওখানে যে বড় দোকানটা আছে MM লেখা, ওই দোকানটার ভিতরে ওরা দুজন বাজার করতেছে। আমি চিন্তায় বিভোর হয়ে গেছি, চিন্তা করতে আসি না তো, চিন্তা করতে মূর্খ মানুষ চিন্তা করতে সময় বেশি লাগে না। তো আমি চিন্তা করতে করতে উনি আর নাই। আমি হাঁটতে হাঁটতে ওই দোকানে গেলাম, গিয়া দোকানের দরজায় দাঁড়াইয়া ভিতর দিকে তাই গেছি। আমার ওয়াইফকেও দেখলাম, আমার মেয়েকেও ওখানে দেখলাম। ওনারা তো জানেন কে ওখানে সালাম দিতে গেছে, কে বাজার করতে গেছে, কে কি করতে গেছে। পরদিন আমার মুর্শিদের কাছে আমি জিজ্ঞাসা করলাম, বলেন উনি মদিনার কুতুব ছিলেন, রাইট? তো তাদের দৃষ্টিশক্তি এই সামনের এই পাশে কি আছে সেটাও দেখে, এখান থেকে বসে মদিনাতে কি হইতেছে সেটাও দেখে, আবার এখান থেকে বসে রাশিয়াতে কি হইতেছে সেটাও দেখে, সব কিছু দেখে। জমিনের নিচে কি হইতেছে তাও দেখে, ঊর্ধ্ব আকাশে কি হইতেছে তাও তারা দেখেন। শুধু একমাত্র এই ভালোবাসার কারণে, কারণ তাদের দই গ্লাসের মধ্যে মাশাআল্লাহ এমন শক্ত করে জমছে যে সাধারণ গরম বাতাসে এটা গলাইতে পারে না। দুইটা আবার কিছুক্ষণ রেখে দিলে আস্তে আস্তে দুইটা নষ্ট হয়ে যায় না গরমে, ওনাদের দই আর গরম নষ্ট হয় না, ফ্রিজ হয়ে গেছে। ভালোবাসা এখানে এভাবে জমেছে যে আল্লাহ যে বলেছেন আমি তোমাকে ভালোবেসি এই কারণে, যেহেতু তুমি আমার বন্ধুকে, আমার হাবিবকে তুমি ভালোবাসবা, আল্লাহর ভালোবাসা তখনই সার্থক হয়েছে। আমরা যখন দুনিয়াতে আল্লাহ আমাদেরকে পাঠাবার জন্য মনস্থ করলেন, ফেরেশতাকে জিজ্ঞেস করলে ফেরেশতারা না করছিল না, না করছিল তো।
দুনিয়া থেকে ফ্যাসাদ করবো, ঝগড়াঝাটি করবো, এটা করবো। আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, বন্দেগী করি। আল্লাহ কি বলছেন যে আমি তা জানি তোমরা তা জানো না। তো একরকম তাদের মন্ত্রের অমতেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করলেন। এখন আমরা যদি ওই আল্লাহর চ্যালেঞ্জের, ফেরেশতাদের সাথে যে চ্যালেঞ্জ আল্লাহ করলেন যে আমি যা জানি তোমরা তা জানো না, সেই চ্যালেঞ্জের জবাব আমরা যদি প্রস্তুত করে না দেই, তাহলে আল্লাহ নারাজ হবেন, তাহলে আকার মাওলানা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হবেন, তাহলে ওলি আল্লাহর নারাজ হবেন, এবং আমাদের এই দুনিয়া এবং পরকালে দুটোটাই নষ্ট হয়ে গেল। তখন কবরে যখন আমাকে শোয়াবে, তখন আমি বোকার মতো ছায়া থাকবো, আমার মুখ জবান তখন বন্ধ হয়ে যাবে, আমার জিহ্বা তখন শিথিল হয়ে যাবে, তখন আমি মুর্শিদের কথাও আমার মনে আসবে না। সেটার জন্য সবাই এই মাসে অন্তত আল্লাহর বন্ধুকে ভালোবাসার চেষ্টা করো, ওলি আল্লাহ তাকে ভালোবাসার চেষ্টা করেন। যে দরবারে আসেন বাবারা, আমেরিকার থেকে আমি এসে তারপরের দিনই আমি প্রথম এই সতুরা শরীফ আসার চেষ্টা করি, দুইটা কারণে। এখানে আসলে দাদারও পাই, আর দাদার যে ফুটটা আমার বাপ তারও পাই, সেই জন্য আসি। ওই বাবার কাছে তো চাইতেছে না, এখানে আসলে আমি এক ধরে এক যদি দুজনে পাই তাহলে হেনে যাওয়াটা আমার লাভ না, সেটাই লাভবানের, সেই জন্য এখানে আসি। তো আজকেও আসবো, জানি না আপনারা মাহফিলের ব্যবস্থা করছেন, যারা মাহফিলের ব্যবস্থা করছেন তারা কি জন্য, কোথার থেকে টাকার ব্যবস্থা করেন, কোথায় কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহর জন্য রাব্বুল আলামিন তাদেরকে যা যা দুনিয়াতেও দেবেন, এবং যখন এই জান চলে যাবে সেই মুহূর্তের থেকে বেশি বেশি করে দেবেন। এখানে মাদ্রাসা কুতুবুল ইরশাদের নামের মাদ্রাসা, এই মাদ্রাসা যদি প্রতিষ্ঠিত করে এটার উন্নতি করতে না পারেন, তাহলে কুতুবুল ইরশাদের নামের সাথে বেয়াদবি হবে, কথাটা খেয়াল রাখবেন বাবা। এই মাদ্রাসার নামের সাথে কুতুবুল ইরশাদ রাদিয়াল্লাহু আনহুর নাম জড়িত। আপনার মাদ্রাসার মোতাল্লি সাহেব উনি যেটা বললেন যে আপনার প্রতি কোনো সময় কোনো পয়সা করে চান না, চাইতে হবে কেন? এখানে দিবেন, মনে করবেন কুতুবুল ইরশাদের মনকে খুশি করার জন্য দিতে আসেন। এখানে ইনশাআল্লাহ একদিন অনেক উচ্চ মাদ্রাসা হবে, টাইটেল মাদ্রাসা হবে, ইউনিভার্সিটি হতে পারে। আমরা দূরের থেকে আসি, শুধু এখান থেকে একটু নিয়ামত যদি পাই সেই লাভে। আপনারা যারা কাছে আছেন তারা সবসময় আসবেন। মদিনায় সবার ভাগ্যে যাওয়ার সুযোগ নাও হতে পারে, আল্লাহ সবাইকে সেই সুযোগে তৌফিক দেন, ব্যবস্থা করে দেন। কিন্তু মদিনার সুবাস যেখানে পাবেন, কমপক্ষে সেখানে তো আসতে পারবেন, সেখানে আসেন। বললাম না, ওই নদী এখন জমে ফ্রিজ হয়ে আছে, তাদের জমি। আমার দই তো ফ্রিজে না, আমার দই একখানে কতক্ষণ রেখে দিলে কতক্ষণ করে পড়ছে টাকা, রাইট? মহব্বতটাকে আরো বাড়াবেন, মহব্বতটাকে আরো বাড়াবেন। নামাজ পড়তে হবে, রোজা করতে হবে,
যাকাত দিতে হবে, হজ করতে হবে, শরীয়তের বিধান। নামাজ পড়তে বলে নেই কোথাও, নামাজ পড়ছে কায়েম করো, রাইট? কায়েম করো মানে কি? বানানো, সেতু বানানো, একটা রাস্তা তৈরি করো আল্লাহর সাথে সরাসরি দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য। আমি যখন নামাজে দাঁড়াইলাম তখন আমার সামনে আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আছেন, তাকে আমি সেজদা করবো, নাই তো কারে আমি সেজদা করার জন্য নামাজে খাড়েছি? আল্লাহরই তো সেজদা করবো নাকি, রাইট? তো আমার আল্লাহ যদি হাজির নাজির না থাকেন তাহলে আমি নামাজে দাঁড়ালাম কেন? আমাকে ওইভাবেই নামাজ পড়তে হবে। নামাজের একটা সেতু বন্ধন স্থাপন করতে হবে, যেতে আল্লাহর সাথে আমার আল্লাহর সাথে আর আমার হৃদয়ের সাথে যেন সরাসরি একটা সংযোগ স্থাপন হয় এবং আল্লাহর দিদার জন্য আমি পাই। সেটার জন্য নামাজ কায়েম করতে হবে। ওই নামাজ পড়লেই তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? ওই নামাজ মুমিনদের জন্য মিরাজ। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ শরীফে গেলেন, যে আমার উম্মতরা ওই হেনে কি উম্মত করে, হ্যাঁ সেখানে কি উম্মত করে যে আমি তো তোমাকে ইয়া আল্লাহ তোমাকে সামনাসামনি দেখে গেলাম, তোমার এত মহব্বত পেয়ে গেলাম, তো আমার উম্মতরা কেমনে পাইব তোমার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা যখন নামাজ পড়বে, নামাজ কায়েম করবে, আমার সাথে বন্ধন, আমার সাথে যোগসূত্র সেতু আমার পোল তৈরি করবে, তখন তারাও আমার সাথে মেরাজ করবে, আমার সাথে দিদার করবে, আমার সাথে তাদের সাক্ষাৎ হবে। মেরাজ অত সাক্ষাৎ করা, তাই না? ওইভাবে আপনাদের নামাজ পড়তে হবে। আগে গ্লাসে ভর্তি করেন, দুধ দিয়া করেন আর পানি দিয়া করেন, সেখানে যেন ওই দুনিয়াবি একেবারে নিচে পড়ে থাকে, তাহলেই আমরা ইনশাল্লাহ এই দরবার থেকে সুদৃষ্টি কামনা করতে পারবো। দৌড় কেমনে দিতে হয় সেটা সূত্র শরীফ থেকে শিখিয়ে দিবে। আগে আমার কাজ আমাকে করতে হবে, আমাকে গ্লাস কিনতে হবে, আমাকে সেটা দিয়ে দুধ দিয়ে ভর্তি করতে হবে, তারপরে আমাকে এখানে আসতে হবে যে আমার এটার ভিতরে একটু চিনি মিশিয়ে দেন এবং একটু দুধ ফুরান দই দিয়ে দেন বা যাই করে দেন, আমার এটা যেন জমে তাড়াতাড়ি দধি হইতে পারে, এখন আমি যেন তারপরে দৌড় দিতে পারি, সেই ব্যবস্থা করে দেন। এখানে এসে আমরা সেটাই চাই এবং সেটাই আমাদের কামনা। আর আপনারা আমার জন্য সকলে দোয়া করবেন। আল্লাহ আপনাদের সকলকে আল্লাহর খাস রহমতের হাতে সুপর্দ করলাম। আমিও আল্লাহর খাস রহমতের হাতে সুপর্দ হয়ে গেলাম। দাদাদের ওসিলায় আমরা মোহাব্বতের আল্লাহ হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দেব। হাজিরা দুয়ারে হাজিরা স্বামী দয়াল, হাজির তোমার দুয়ারে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বারে রবিউল আউয়ালে প্রভু যে আপনার পাঠালেন, আমেনা মায়ের কোলে আব্দুল্লাহ মহান কুটিরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া
رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ ও গো প্রাণের রাসূলুল্লাহ ও গো প্রাণের হাবিবাল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিবাল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া আবাদিল মিল্লাহ ওয়া আলিকা ওয়া আসহাবিকা ইয়া আবাদিল মিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব عليك السلام وعلى آلك وأصحابك ومن والاك في كل لمحة ونفس من كل ذرة عدد من الله যাকে এখনই যারা আপু জানের কাছে বয়াত হওয়ার নিয়ত আছেন আপনারা সবাই বয়াতে নিয়ত করুন। সবাই আগে গায়ে লাগে বসে বলেন না সবাই কাটা সোজা করে বসেন। আর যারা আমাদের শ্রদ্ধা পূজন কামনার কাছে বয়াতের নিয়ত করেছে সবাই বয়াতের নিয়তে বসুন। আমরা যারা অন্যান্য দরবারের আছে বা অন্য কারো হাতে বায়াত হয়ে আছেন তারা তাওবার নিয়তে আমার সাথে সাথে বলতে পারেন। মেয়েরা যারা বায়াত হতে চেয়েছো মেয়েরা চুপে চুপে, ছেলেরা আওয়াজ করে আমার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আয় আল্লাহ তাআলা আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, খেয়ালে বেখেয়ালে, প্রকাশ্যে গোপনে, সগীরা কবিরা যত গুনাহ করেছি আমার সব গুনাহ মাফ করেন, আমার তওবা কবুল করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন
وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم আয় আল্লাহ তাআলা আমি দ্বীন ইসলামের সমস্ত আরকান আহকাম কবুল করিয়া লইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ তাআলা আমি বায়াত করিতেছি উপর দস্ত মুবারক आखिर नबी हजरत अहमद मुस्तफ़ा मुहम्मद मुज्तबा सल्लल्लाहु अलैहि वाला आलिहि व अस्हाबिहि व बारिक वसल्लम बावस्ता सज्जाद नशीन अमीरुश शरीयत इमाम तरीक़त अल्लामा शेख सैयद बुरहानुद्दीन वैसी रज़ियल्लाहु अन्हु व वाबस्ता आशिक रसूल माशूक़ इलाही अल्लामा शेख सैयद मंजूर अहमद अल अहमदी वैसे रिफाई रज़ियल्लाहु अन्हु बीच तरीक़ा अहमदिया वैसिया क़ादिरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया मुहम्मदिया सोहरावर्दिया शाजुलिया जाजुलिया तिजानिया सम्मानिया रिफाइया बेलाल हाबशिया नियत छाड़े যারা নতুন বায়াত হয়েছে এবং যারা আগের একটাই ওজিফা প্রেসক্রিপশন যেটা মুর্শিদ কাবলাজান খতমা আহমেদ হিসাবে আমাদেরকে দিয়ে গেছেন, সকাল সন্ধ্যায় ওই ওজিফাগুলি পড়বা। আর যত বেশি আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারো, ভালোবাসা প্রকাশ করবা। আল্লাহ স্বয়ং বলেছেন আমাকে ভালোবাসতে হলে আগে আমার বন্ধুকে ভালোবেসে দেখায় দাও। কাজে আমরা যখন আল্লাহর বন্ধুকে আমরা ভালোবাসে প্রমাণ করতে পারবো যে আমরা সত্যিকারে আশিক রাসূল হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন তার খাস বান্দা হিসাবে আমাদেরকে কবুল করে নেবেন। আল্লাহুম্মা আমিন। رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي علم الإنسان ما لم يعلم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم بالخير। পরওয়ারদিগার এই রবিউল আউয়াল মাসে তোমার বন্ধু রাহমাতুল লিল আলামিন হিসাবে আমাদের কাছে এসেছেন, রহমত উজাড় করে আমাদেরকে দেওয়ার জন্য এসেছেন। আল্লাহ, এই দুর্ভাগ্যের কারণে আমাদের মুনাফিকি নাফাসির কারণে আল্লাহ আমরা তা গ্রহণ করতে পারতেছি না। আল্লাহ আল্লাহ ওলির দরবারে এসেছি। আল্লাহ তোমার প্রিয় আল্লাহ ওলিদের মাঝে একজন যেখানে শুয়ে আছেন দাদা জন কাবলাকে নিয়ে আমরা হাত উঠেছি। আল্লাহ আমাদের সাথে নিশ্চয়ই
আমাদের ইমামত তরিকত হাত উঠিয়েছেন, আল্লাহ তরিকতের সকল ইমামগণ আমাদের সাথে হাত উঠিয়েছেন। পরবর্তীকার আল্লাহ সকলের হাতের সাথে আল্লাহ আমরা হাত উঠেছি। আল্লাহ গো, আমাদেরকে তোমার খাস বন্ধু আকা মাওলা হাবিব পাক ইসলামের খাস প্রিয় আল্লাহ উম্মত হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদেরকে তোমার বন্ধুর গোলামি করার তৌফিক আতা করো। আল্লাহ তোমার বন্ধুর গোলাম হিসাবে আমাদেরকে তুমি কবুল করে নাও। তোমার বন্ধুর গোলাম হিসাবে আমাদেরকে স্বীকৃত করে দাও, স্বীকৃতি দিয়ে দাও। আল্লাহ আমরা যেন এই শত্রুতা থেকে বের হতে পারি, দৌড় দিয়ে তোমার দরবারে যেতে পারি। আল্লাহ আমরা তোমার বন্ধুর গোলাম হিসাবে নিজেদেরকে পরিচয় করে আমরা তোমার কাছে যেতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করো। আল্লাহ আল্লাহ সারাদিন আল্লাহ জীবনে কত গুনাহ করেছি, আমাদের কোনো গুনার কথা মনে নাই। আল্লাহ আল্লাহ তোমার আদেশে তো ওই ফেরেশতারা আমাদের কথাগুলোকে গুনাহগুলোকে লিখে রেখেছে। আল্লাহ আল্লাহ এই মুহূর্তে তোমার বন্ধুর উসিলায় আকা মাওলার উসিলায় আল্লাহ তোমার ওলিদের উসিলায় আল্লাহ যাই ওলিরা আমাদের সাথে হাত উঠেছেন তাদের সকলের উসিলায় আমাদের গুনাহগুলোকে এই মুহূর্তে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আল্লাহ এই মাহফিল থেকে আমাদেরকে বেগুনাহ মাসুম হিসেবে ঘরে ফিরিয়ে নাও। আল্লাহ আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার সকল বরকতময় করো, আমাদেরকে এই সকল বরকতময় করো, রহমত দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়াতে এসেছেন, যাদের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, আল্লাহ আল্লাহ তারা যারা বেঁচে আছেন তাদেরকে তুমি হায়াত দান করো, সুস্থতা দান করো, যতদিন হায়াতে বাঁচিয়ে রাখো। আল্লাহ তারা যেন এক মুহূর্তের জন্য তোমাকে ভুলে না যায়, তোমার বন্ধুকে ভুলে না যায়, সেই ব্যবস্থা করে দাও। আল্লাহ ওলিদের উসিলায় শরীফের উসিলায় আমাদের কেউ যেন তোমার বন্ধুকে না ভুলে যায়, তুমি আল্লাহকে না ভুলে যাই, সে ব্যবস্থা করে দাও। আল্লাহ আল্লাহ আমাদের কালবে নূরে ভরপুর করে দাও, নূরে নুরানি করে দাও। আল্লাহ যারা আমাদের স্বজনরা আজ কবরে শুয়ে আছেন, পরওয়ারদিগার তাদের সকলের কবরগুলোকে আল্লাহ জান্নাতের সাথে সংযোগ করে দাও। আল্লাহ মদিনার সাথে সংযোগ করে দাও, মদিনাওয়ালার সাথে সংযোগ করে দাও, মদিনাওয়ালার কদমের সাথে সংযোগ করে দাও। পরওয়ারদিগার আল্লাহ তাদের উসিলায় এই দুনিয়াতে এসে তোমাকে আল্লাহ বলে ডাকতে শিখেছি, তোমার বন্ধুকে সালাম দিতে শিখেছি। আর যদি তারা কবরে অসহায় অবস্থায় থাকে, আল্লাহ আমরা কি করব? তুমি ওয়াদা করেছো সন্তানরা হাত উঠে তোমার কাছে চাইলে তুমি সবচেয়ে আগে তাদের দোয়া কবুল করো। আল্লাহ আমাদের বাবা মা স্বজনরা আল্লাহ যারা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের কবরগুলোকে আল্লাহ তুমি বেহেশতের সাথে সংযোগ করে দাও। দুনিয়াতে যদি যা কিছু অন্যায় করেছে, আল্লাহ তার জন্য কোনো শাস্তির ব্যবস্থা হয়ে থাকে, আল্লাহ তুমি কোন বললে যেখানে সব কিছু হয়ে যায়, আল্লাহ ওই ফেরেশতাদের এই মুহূর্তে তুমি আদেশ দিয়ে দাও, এই মুহূর্তে তাদেরকে আদেশ দিয়ে দাও যেন কিয়ামত পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, যতক্ষণ পর্যন্ত আকা মাওলার সুপারিশ না লাভ করা হবে, ততক্ষণ পর্যন্ত যেন তাদেরকে আর আল্লাহ শাস্তি দেওয়া না হয়, তাদেরকে এই মুহূর্তে হুকুম দিয়ে দাও। আল্লাহ আল্লাহ তারা দোষ করলো, এখনো দোষী কিনা সাব্যস্ত হয়নি, যতক্ষণ পর্যন্ত তোমার এক বন্ধু তোমার হাবিব যতক্ষণ পর্যন্ত তাদেরকে আল্লাহ দোষী না বলবেন ততক্ষণ পর্যন্ত তো তারা দোষী হয়নি। আল্লাহ সেই উসিলায় আল্লাহ তাদের সকলকে তুমি মাহফুজ রাখো। আল্লাহ আমাদেরকে যা সন্তান দিয়েছো, ব্যবসা বাণিজ্য দিয়েছো, চাকরি বাকরি দিয়েছো, আল্লাহ আমাদের জিন্দিগিকে বন্দিগিতে পরিণত করে দাও, সব কিছু তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ এই প্রতিষ্ঠানকে তোমার হাতে সুপর্দ করে দিলাম, এইখানকার মাদ্রাসাকে আল্লাহ তোমার হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ
আল্লাহ কুতুবুল ইরশাদের নামের মাদ্রাসা আল্লাহ নিশ্চয়ই আমাদের দ্বারা এমন কোনো বেয়াদবি করিও না যাতে এই মাদ্রাসা উন্নতির পথে বাধা হয়ে যায়। আল্লাহ এমন কোনো কাজ আমাদের দ্বারা করাবে না। আল্লাহ আল্লাহ এমন কোনো কাজ আমাদের দ্বারা করাবে না যাতে আমাদের প্রতি কুতুবুল ইরশাদ নারাজ হয়ে যান, যাতে আমাদের প্রতি তোমার ওলিরা নারাজ হয়ে যান। আল্লাহ যত 20 তরিকার আল্লাহ তরিকাতের ইমামদের সাথে যত আমাদের বেয়াদবি না হয়ে যায় সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের হৃদয়কে আল্লাহ রহমত দ্বারা ভরপুর করে দেন। আল্লাহ আমরা যারা হাত উঠেছি, যারা দূরে আছে কাছে আছেন, সকলকে আপনি রহমতময় করে দেন। আল্লাহ আমাদের সকলের ঘরগুলোকে আপনি রহমত দ্বারা ভরপুর করে দেন। আমাদের সকলের ঘরগুলোকে আপনি রহমত দ্বারা ভরপুর করে দেন। জমিনি বালা আসমানি বালা যত বালা মুসিবত আছে, বালা মুসিবত থেকে আমাদের আপনি সহায় হয়ে যান। আপনি একমাত্র সহায়, আপনি আমাদের সকলের সহায় হয়ে যান। আপনার বন্ধুর ভালোবাসা আমাদের সম্বল হয়ে যাক। আপনার বন্ধুর ভালোবাসা আমাদের সম্বল হয়ে যাক। আপনার বন্ধুকে যেন ভালোবেসে কাল কবরে যেতে পারি সেই তৌফিক আমাদের সকলকে আদা করেন। আল্লাহ কাল কবরে আপনার বন্ধুকে দেখে জিজ্ঞেস করলে কিভাবে চিনব? যদি এই দুনিয়াতে বেঁচে থাকতে থাকে একবার না দেখি কাল কবরে কেমন করে চিনব? পরওয়ারদিগার আমাদের সকলকে জিয়ারত নসিব করেন, আমাদের সকলকে জিয়ারত নসিব করেন, আমাদের সকলকে জিয়ারত নসিব করেন। আল্লাহ যারা দোয়া চেয়েছে সকলকে আপনি আপনার হাতে রহমতের হাতে সুপর্দ করে দিলাম। তাদের সকলের দোয়া মনের ইচ্ছাকে আপনি পূর্ণ করে দেন। আল্লাহ যেসব ছেলেরা পরীক্ষা দেবে তাদের সকলকে কামিয়াবি দান করেন। আল্লাহ আল্লাহ যারা বিদেশে চাকরি করতেছে আল্লাহ আল্লাহ বাপ মা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আল্লাহ অর্থ উপার্জনের জন্য বিদেশে পড়ে আসে আল্লাহ আল্লাহ আপনি একমাত্র তাদের বন্ধু হয়ে যান। আপনি তাদেরকে মাহফুজ রাখেন, আপনি তাদেরকে হেফাজত হিসাবে করে রাখেন, আপনি তাদেরকে হেফাজত করেন। আল্লাহ আল্লাহ আমাদের কি প্রয়োজন আপনি ভালো জানেন। আমাদেরকে কেন চাইতে হবে আপনি ভালো জানেন। আমি যদি চাই আমি শুধু আপনার বন্ধুর ভালোবাসা ছাড়া আর কিছু চাই না। আপনার বন্ধুর ভালোবাসা আমাদের সকলকে নসিব করে দেন। আপনার বন্ধুর ভালোবাসা আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ দাদা জান কাবলার উসিলায়, আল্লাহ ইমামত তরিকাতের উসিলায়, আমার মুর্শিদ কাবলার উসিলায়, আল্লাহ শরীয়ত তরিকাতের সকল ইমামদের উসিলায় আমাকে আপনার করে নেন। আপনি আমাদের সকলের হয়ে যান, আমাদেরকে আপনার করে নেন, আপনি আমাদের সকলে হয়ে যান। আমাদের ঈমানকে মজবুত করে দেন। আমরা যেন আল্লাহ শয়তানের সাথে সকল সময় আল্লাহ যুদ্ধ করতে পারি সেই তৌফিক আতা করেন। আমরা যেন শয়তানকে পরাজিত করতে পারি সেই তৌফিক আতা করেন। আমাদের কিসের প্রয়োজন, কোন জায়গায় কি করার প্রয়োজন আপনি হিকমত জানেন। আপনি আমাদেরকে জ্ঞান দিয়ে দেন। আপনি আমাদের দৃষ্টিশক্তি খুলে দেন। আপনি আমাদের মুখের জবান খুলে দেন। আমাদের মোহাব্বত বাড়িয়ে দেন, আমাদের বন্ধুত্ব বাড়িয়ে দেন। আর এই সিলসিলাকে আপনি এই ফুরফুরা সিলসিলাকে সৌসিনা সিলসিলাকে আল্লাহ সারা পৃথিবীতে ছড়িয়ে দেন। আল্লাহ সবাই যেন আল্লাহ আমরা আপনার বন্ধুর আকা মওলার গুণগান জিকরুন নবী আমরা করতে পারি সেই তৌফিক আমাদের সকলে দান করেন। আল্লাহ সকলকে দান করেন। আল্লাহ আল্লাহ কি চেয়েছি না চেয়েছি যত ভালো আছে নসিব করেন। যা খারাপে যদি কিছু চেয়ে থাকি আল্লাহ আবার ক্ষমা চাই, আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার দরবার ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, আপনার ছাড়া আমাদের আর কেউ দেবার নাই। আপনার বন্ধুর উসিলায় আল্লাহ নুরুন নবীর উসিলায়
হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সকলকে ভরপুর করে দেন। আল্লাহ এই দুনিয়াতে আপনি ইজ্জত দান করেন। আল্লাহ আমরা ইজ্জত চাই একমাত্র আপনার কাছে, আপনি ইজ্জত দান করেন। আল্লাহ শয়তানের কাছে যেন আমরা বেইজ্জতি না হই, সেই তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ আপনি রিজিকের ওয়াদা করেছেন, আর আমি আপনাকে সিজদা করার ওয়াদা করেছি। আল্লাহ আমার ওয়াদা আমি কতটুকু পালন করতে পারি জানি না, কিন্তু আপনি আপনার রিজিকের ওয়াদা নিশ্চয়ই পালন করে আসতেছেন। আল্লাহ আরো বাড়িয়ে দেন, আল্লাহ রুজির ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের সন্তানরা যারা বিদেশে কষ্ট করে টাকা পাঠাচ্ছে, কামাই করতেছে, আল্লাহ তাদের পরিবারের সকলকে আপনি হেফাজত করেন, তাদের সকলকে আপনি হেফাজত করেন। আল্লাহ আল্লাহ এই মাদ্রাসাকে আপনি কবুল করে নেন। আল্লাহ যাদের উসিলায়, যাদের অক্লান্ত পরিশ্রমে, যাদের আর্থিক সহযোগিতায় আল্লাহ এই মাহফিলের ব্যবস্থা হয়েছে, আল্লাহ 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 এই দুনিয়াতে এই মাহফিলের জাযা যারা করেছে, তাদের এই মাহফিলের জাযা তাদের সকলকে নসিব করেন। আল্লাহ আল্লাহ পরকালে আপনার বন্ধুর ভালোবাসা, আপনার বন্ধুর সুপারিশ পাওয়ার আল্লাহ যেন যোগ্য হয়ে যায়, এই দুনিয়াতে সেই যোগ্যতা তাদের দান করেন। আল্লাহ এই দুনিয়াতে সেই যোগ্যতা দান করেন। আল্লাহ আল্লাহ তাদের একজনকে দেখে যেন আরেকজনে মুগ্ধ হয়ে আপনার বন্ধুর ভালোবাসায় মগ্ন হয়ে যায়, সেইভাবে আমাদের সকলকে তৈরি করে দেন, সেইভাবে আমাদের সকলকে তৈরি করে দেন। হিংসা বিদ্বেষ আমাদের ভিতর থেকে সরিয়ে দেন, হিংসা বিদ্বেষ আমাদের ভিতর থেকে সরিয়ে দেন। আল্লাহ পরচর্চা পরনিন্দা আমাদের থেকে সরিয়ে দেন। আল্লাহ আল্লাহ আমরা যেন সকলে এক ঝান্ডার নিচে, ইমামত তরিকার এক ঝান্ডার নিচে, আল্লাহ কসুদবু কুতুবুল্লাহ সাহেবের এক ঝান্ডার নিচে আমরা একত্রিত থাকতে পারি, সেই তৌফিক আতা করেন। আল্লাহ আল্লাহ আমাদের এই বেয়াদবির কারণে মুর্শিদ কেবলা মনক্ষুণ্ণ আছেন, ইমামত তরিকাত মনক্ষুণ্ণ হয়ে আছেন, দাদাদের কেবলা মনক্ষুণ্ণ হয়েছেন। আল্লাহ আমাদের দ্বারা এমন কোনো গুনার কাজ করাবেন না। আল্লাহ এমন কোনো গুনার কাজ করাবেন। আল্লাহ যারা না বুঝে তাদের বুঝার শক্তি দেন, যারা না বুঝে তাদের বুঝার শক্তি দেন, তাদেরকে তাদের মনকে আপনি নরম করে দেন, যেন তারা বুঝতে পারে, সেই তৌফিক আতা করেন। আল্লাহ আপনার কথা ছাড়া, আপনার আদেশ ছাড়া আমরা যেন আর কিছু করতে না পারি, সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة এই দুনিয়ার যত ভালো আছে আমাদের নসিব করেন, অফিল আখিরাতে হাসানা, এবং পরকালের যখন ভালো আছে সকল ভালো আমাদের নসিব করেন। ওয়াকিনা আযাবান নার, ওই দুজকের আগুন থেকে আমাদেরকে বাঁচান, ওই দুজকের আগুন থেকে আমাদের রক্ষা করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।